অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সোশ্যাল মিডিয়ায় অভিষেককে শুভেচ্ছার বার্তা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন, যিনি বিশ্বের সামনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হবার অংশগ্রহণ করবেন। যখন সারা বিশ্বের একত্রিত হয়ে সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা করা প্রয়োজন, তখন অভিষেক অন্তর্ভুক্তি স্পষ্টতই দৃঢ় পদক্ষেপ। তার উপস্থিতি শুধু বাংলার সন্ত্রাস বিরোধী কঠোর অবস্থানকে তুলে ধরবে না, বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মিলিত কণ্ঠকে আরও জোরদার করবে। দেশের হয়ে সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন শোনাব। সরকার তো কেন্দ্রীয় সরকার তো ইউসুফ পাঠানকে মানে সিলেক্ট করেছিল, বেছেছিল, কিন্তু অদ্ভুতভাবে ইউসুফ পাঠানের উপর মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। নাকি অভিষেক ব্যানার্জির বিদেশ যাওয়ার শখ খুব বেশি, কারণ মাঝে মাঝে উনি দুবাই যান, আমেরিকা যান। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় এতে খুব বেশি রাজনীতি আমি আনা উচিত, আনতে চাইছি না। উনি জিগেলে যান এবং গিয়ে সেখানে ভারতের প্রতিনিধিত্ব করুন, ভারতবাসীর কথা বলুন, ভারতের কথা বলুন। আবার ওরকম এমন কোনো প্রশ্ন না তুলে দেন যেরকম বলছেন আপনারা, যেটা নাকি উনি কমিটির মিটিংয়ে তুলেছেন, সেটা বাইরে আসার কথা না। কমিটির মিটিং হচ্ছে কনফিডেন্সিয়াল, নিয়ম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সেটা লোকসভায় পেশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা কনফিডেন্সিয়াল থাকে। পরশু থেকে 3 দিনের বাস ধর্মঘটের ডাক রাজ্যে। ধর্মঘটেই অনড় বাস মালিকদের সংগঠন। পুলিশের সঙ্গে বাস মালিক সংগঠনের ভিডিও কনফারেন্সে আলোচনা ব্যর্থ। পুলিশের জুলুমের প্রতিবাদে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার 3 দিন লাগাতার ধর্মঘটের ডাক বাস মালিকদের সংগঠনে। আমরা কোনো সদুত্তর পেলাম না। ভার্চুয়াল মিটিং হলো, সবই দেখবে, কিন্তু এই মুহূর্তে হাতে আমরা কিছু পেলাম না। 22, 23, 24 আমাদের যে পরিষেবা তুলে নেওয়ার একটা ঠিক জায়গাতেই আমরা আছি। বাস মালিকরা পুলিশের টাকা দেবে না গাড়ি চালাবে, সে ইএমআই দেবে না ডাল ভাত খাবে। আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখটা আমাদের এই গণপরিবহনের ওপর একটু দেখান, আমাদের সঙ্গে বসুন। শারীর শিক্ষা কর্মশিক্ষা নিয়োগে সিঙ্গল বেঞ্চে স্থগিতাদেশ বহাল। সিঙ্গল বেঞ্চে স্থগিতাদেশে কোনো হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। এখনই সিঙ্গল বেঞ্চে স্থগিতাদেশের উপর কোনো হস্তক্ষেপ নয়। যদি মামলা শেষে দেখা যায় অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যাবে না, তাহলে কি হবে? সেক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে দিয়ে আদৌ কোনো লাভ হবে? সিঙ্গল বেঞ্চে স্থগিতাদেশে হস্তক্ষেপ না করে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। 18 জুন হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে মামলার ফের শুনানি। শারীর শিক্ষা কর্মশিক্ষা নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান কয়েকজন চাকরি প্রার্থী।